নমস্কার বন্ধুরা, মাই লাইফ অ্যান্ড মোরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য জামশেদপুরের দলমা পাহাড়। দলমা পাহাড় আসার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ট্রেনে আসা। ট্রেনে এসে আপনারা নেমে পড়ুন টাটানগর স্টেশনে। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে চলে যান দলমা পাহাড়। টাটানগর স্টেশন থেকে দলমা পাহাড়ের একদম টপ পর্যন্ত দূরত্ব ৪৫ থেকে ৫০ কিলোমিটারের মতো। স্টেশন থেকে পাহাড় ঘুরিয়ে গাড়ি আপনাকে আবার স্টেশনে পৌঁছে দেবে। সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া পড়বে ৫ থেকে ৬,০০০ টাকা মতো। এছাড়াও পাহাড়ে ওঠার আগে চেকপোস্টের কাছে আপনাকে টিকিট কেটে নিতে হবে। 4 হুইলার টিকিট মূল্য ৬০০ টাকা এবং আপনারা যতজন থাকবেন মাথাপিছু ১০ টাকা করে। তাছাড়াও আপনারা স্টেশন থেকে অটো নিয়েও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের চেকপোস্টের কাছে অটো রেখে জঙ্গল সাফারির গাড়ি ভাড়া করতে হবে, কারণ পাহাড়ে অটো নিয়ে যাওয়া সম্ভব না। তাই অটো না ভাড়া করে গাড়ি ভাড়া করাই সবথেকে সুবিধা। আজ আমরা দলমা পাহাড় দেখে এই জামশেদপুরেরই আরেকটি জায়গায় যাব। সেই জায়গাটিও হবে খুবই আকর্ষণীয়, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাহাড়ে উঠতে আপনাদের ১৯ কিলোমিটার পাহাড়ি রাস্তা পার করতে হবে। ১৯ কিলোমিটারের মধ্যে কিছু কিছু রাস্তা খুবই ভালো এবং কিছু কিছু রাস্তা প্রচণ্ড খারাপ এবং পাথুরে। পাহাড়ে ওঠার সময় রাস্তার দুপাশে তাকালে আপনারা অনেক পাহাড়ি জীবজন্তুর সাথে দেখা পাবেন, যেমন হরিণ, ময়ূর, লাল কাঠবিড়ালি, বুনো শুয়োর, বাঁদর, হাতি ইত্যাদি। তবে এই জঙ্গলের রাজা হলো দাঁতাল হাতি।
শাল, সেগুন ছাড়াও নানা ধরনের পর্ণমোচী উদ্ভিদ এবং তার মধ্যে সূর্যের আলোর সাথে আলো আঁধারির খেলা এবং তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা পথের এই সফরটি হবে আপনাদের জন্য এক অন্য রকমের অনুভূতি। যদিও এগুলির মধ্যে বাঁদর ছাড়া আমাদের আর অন্য কোনো প্রাণী দেখার সৌভাগ্য হয়নি। এখন আমরা পৌঁছে গেছি দলমা পাহাড়ের একদম টপে। এখন যাব এখান থেকে শিব মন্দির আর হনুমানজির মন্দির। চলুন এবার আপনাদের সেখানে নিয়ে যাই। মন্দির কি বন্ধ?
প্রায় 50টা মতো সিঁড়ি পেরিয়ে এখন আমি চলে এসেছি শিব মন্দিরে। চাইলে আপনি এখানে পুজোও দিয়ে নিতে পারেন। ওইটা সোজা ছিল রাস্তাটা। কাম 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 কাম, এদিকে কাম কাম। প্রায় 150-200টা সিঁড়ি পেরিয়ে এখন আমি বজরংবলী মন্দিরের সামনে। ভেতরে পুজো হচ্ছে। তো এই হলো বজরংবলী মন্দির। ওখান থেকে একটু ভালো দেখবেন। এখানে এই ওয়াচ টাওয়ারটি আছে। এই ওয়াচ টাওয়ারের একদম টপ থেকে চারিপাশের ভিউটা আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। চলুন দেরি না করে ওয়াচ টাওয়ারের উপরে গিয়ে আপনাদেরকে চারিপাশটা দেখাচ্ছি। সিঁড়ির ধাপগুলো খুবই উঁচু উঁচু, তো একটু সাবধানে যেতে হবে। চলে এসেছি টাওয়ারের একদম টপে। এখান থেকে চারিপাশের ভিউটা দেখুন। যদিও কুয়াশায় চারিপাশ ঢেকে আছে, তবুও খুব দারুণ একটা অনুভূতি। চারিপাশে কুয়াশার চাদরে মোড়া ছোট বড় নানা ধরনের পাহাড়।
কথা বলো কথা বলো। দলমা পাহাড়টি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নামেও পরিচিত। দলমা পাহাড়ে আমরা হাতির দেখা পাইনি ঠিকই, কিন্তু দলমা পাহাড় আসবো আর হাতির দেখা পাবো না, সেটা কি কখনো হয়? পাহাড় থেকে ঘুরে আসার সময় চেকপোস্টের কাছে এখানে একটা হাতি বাঁধা থাকে। এখানকার ফরেস্টের লোকেরা এই হাতিটি পর্যটকদের জন্য বেঁধে রাখেন নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য। দলমা পাহাড় থেকে ফেরার পথে আমরা এখন চলে এসেছি টাটাতে স্যার দরাবজি টাটা পার্কে। এই পার্কটি তৈরি করেন শ্রী জামশেদজি টাটা, যার নাম অনুসারে এই জায়গাটির নাম হয় জামশেদপুর। দরাবজি টাটা ছিলেন টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানির প্রথম চেয়ারম্যান। চলুন ভেতরে যাই। পার্কটিতে একটি ডায়মন্ড শেপের স্ট্যাচু করা আছে, আর এই কারণে এই পার্কটিকে অনেকে ডায়মন্ড পার্কও বলে থাকেন। ডায়মন্ড শেপ স্ট্যাচুটিতে নানা রকম রং পরিবর্তনের কারণে স্ট্যাচুটিকে লাগছেও ভারী অপূর্ব। এবং এই বাগানে যে ছোট ছোট গাছগুলি আছে সেই গাছগুলিকেও ডায়মন্ড শেপের কাটিং করে রাখা হয়েছে। আমরা যখন পার্কটিতে গেছিলাম তখন রাত হয়ে গিয়েছিল, এবং রাতের বেলা পার্কটির যে সৌন্দর্য তা অবর্ণনীয়।
দরাবজি টাটা ছিলেন টাটা স্টিল অ্যান্ড আয়রন কোম্পানির প্রথম চেয়ারম্যান। শ্রী জামশেদজি টাটা তার বাবা স্যার দরাবজি টাটার নামানুসারে পার্কটির নাম রাখেন স্যার দরাবজি টাটা পার্ক এবং তার বাবা এবং মাকে স্মরণীয় করে রাখার জন্য শ্রী জামশেদজি টাটা এই পার্কটিতে ওনাদের মূর্তিও বানিয়ে রাখেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।